হিমছড়ি পাহাড়ের পাশে ছিল কলাবতী গ্রাম। সেই গ্রামের লোকদের দিনকাল অনেক কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছিল। গ্রামের লোকদের অভাব যেন পিছুই ছাড়ছিল না। সেই গ্রামের পাশের জঙ্গলে বাস করত এক তান্ত্রিক। সেই তান্ত্রিকের ছিল দুই শিষ্য। ওরা সব সময়ই তান্ত্রিকের সঙ্গেই থাকতো। তান্ত্রিকের দুই শিষ্য তাকে গ্রামের লোকেদের ভালো মন্দের খোঁজ খবর এনে দিত। এমনই একদিন, আমার শিষ্য, অনেক দিনই তো হলো গ্রামের লোকেদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া হয় না। বাবা, গ্রামের লোকদের অবস্থা বেশি একটা ভালো নয় বাবা। সবার অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালু ঠিকই বলেছে। গ্রামে খরা হওয়ায় মাঠে কোনো চাষ নেই। জমি থাকা সত্ত্বেও জমিতে নেই কোনো সবুজ ফসল। পুকুরে নেই পানি। মাঠের পর মাঠ পড়ে আছে বিনা ফসলে। তাহলে তো আমাকে গ্রামের পরিবেশটা একবার দেখতে যেতে হয়। তোমরা সব তৈরি থেকো, আজ সন্ধ্যায় আমি গ্রামে বের হব। আচ্ছা, ঠিক আছে বাবা, তাই হবে। তান্ত্রিকের যেই বলা সেই কাজ। তার কথা মতো সন্ধ্যায় তারা গ্রামের সবার অবস্থা দেখতে বের হয়। লোকেদের এমন করুণ অবস্থা দেখে তান্ত্রিকের মনে ভীষণ মায়া হয়। এরপর ওরা তাদের ডেরায় ফিরে আসে। লোকেদের এমন হাল দেখে আমার মোটেও ভালো লাগছে না। আমি ওদেরকে সাহায্য করতে চাই। হ্যাঁ বাবা, আপনি একমাত্র ওদের ভরসা, যে কিনা ওদের সাহায্য করতে পারে। আপনি ওদের সাহায্য করুন বাবা, ওদের কষ্ট থেকে পরিত্রাণ দিন। রমেশের এমন কথা শুনে কালু মনে মনে অনেক রেগে যায়। এই রমেশকে দেখো, সারাদিন শুধু লোকেদের কষ্টের কথাই বাবাকে বলে। কোথায় বাবাকে বলে বাবার জাদু দিয়ে আমাদের জন্য বড় বড় বাড়ি গাড়ি এসব নেবে, তা নয়। তা না করে শুধু গরিব অসহায়দের নিয়ে চিন্তা করে। জানি না বাবার জাদুর বর পাওয়ার জন্য আমাকে কতদিন এই জঙ্গলে পড়ে থাকতে হবে। আজ আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যা আজ পর্যন্ত আমি কখনো কাউকে বলিনি। কেউই আমার বিশ্বাস অর্জনও করতে পারেনি, কিন্তু তোমরা দুজন তা পেরেছো। তাই আমি তোমাদেরকে সেই ঠিকানাটা বলছি। হিমছড়ি পাহাড়ের গুহার ভেতরে আছে একটা সোনার গরু। সেই গরুর লেজে আছে অফুরন্ত সোনা। গুহায় গিয়ে গরুর লেজ নাড়ালেই লেজ থেকে অনেক সোনা দানা পড়বে। সোনার গরুর কথা শুনে কালুর যেন আর তরই সইছিল না। তাই সে বাবাকে বারবার প্রশ্ন করতে থাকে। বাবা, সত্যি সোনার গরু আছে সেই গুহায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলুন না বাবা, বলুন, আমরা সেখানে কিভাবে পৌঁছবো? তোরা ওখানে আমার এই লাঠির সাহায্যে পৌঁছবি। আমার এই লাঠি তোদের সেখানেই নিয়ে যাবে। তবে হ্যাঁ, তোদের একটা কথা বলে রাখি, সোনার গরুর সামনে বেশি লোভী হয়ে পড়বি না। সোনার গরুর লেজ থেকে শুধু এক কলস সোনাই নিয়ে আসবি, এর বেশি নয়। এরপর তান্ত্রিকের বলা কথা মতো রমেশ আর কালু সেই হিমছড়ি পাহাড়ের গুহায় পৌঁছে যায় আর ভেতরে গিয়ে লাঠিটা ঘোরাতে থাকে। আর রমেশের তান্ত্রিক বাবার জাদুর লাঠি ঘোরাতেই সেখানে সোনার গরু চলে আসে। সোনার গরু দেখে কালুর চোখ যেন পুরো ছানাবড়া হয়ে যায়। এ আমি কি দেখছি? আমার নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারছি না। এতদিন আমি এসব রূপকথার গল্প জেনে এসেছি, কিন্তু আজ তো আমি নিজের চোখেই দেখছি। এখন তো আমরা এখান থেকে সোনা নিয়ে অনেক বড়লোক হয়ে যাব। কালুকে এসব বলতে দেখে রমেশ কালুকে আর কিছু না বলে তান্ত্রিক বাবার কথা মতো গরুর লেজ নাড়িয়ে এক কলস সোনা নেয়। আর রমেশকে এক কলস সোনা নিতে দেখে, এ কি রমেশ, তুমি শুধু এক কলস নিলে কেন? এখানে তো সোনার কোনো কমতি নেই। তুমি এক কাজ করো, আরো 2 কলস সোনা নিয়ে যাও। এসব তুমি কি বলছো কি? হ্যাঁ, তুমি কি বাবার বলা কথা ভুলে গেলে নাকি? বাবা তো বলেছে বেশি লোভ করলে আমাদের বিপদ হতে পারে। কালু রমেশকে আর কিছুই বলে না। সোনা নিয়ে তান্ত্রিক বাবার কাছে চলে আসে আর গ্রামের লোকদের তান্ত্রিক বাবার কাছে আসতে বলে।
শোনো শোনো গ্রামবাসী, তোমাদের সহযোগিতা দেওয়ার জন্য তান্ত্রিক বাবা আজ বিকেলে তোমাদেরকে ডেকেছে। তাই তোমরা সময় মতো তান্ত্রিক বাবার ডেরায় চলে এসো। কালুর মুখে এসব শুনে গ্রামের লোকেরা ভীষণ খুশি হয় আর বিকেলে তান্ত্রিক বাবার ডেরায় চলে আসে। তান্ত্রিক বাবা একে একে সবাইকে সোনা দিতে থাকে। তান্ত্রিকের থেকে সাহায্য পেয়ে গ্রামের লোকেরা ভীষণ খুশি ছিল। সবাইকে দিতেই সব সোনা শেষ হয়ে যায়। কালু নিজের জন্য কিছু না নিতে পারায় তার তো ভীষণ হিংসে হতে থাকে আর মনে মনে রাগে ফুঁসতে থাকে। এই তান্ত্রিক তো আমায় এক টুকরো সোনাও দিল না। কত কষ্ট করে গুহা থেকে সোনা নিয়ে এলাম, আমার তো এই সোনা চাই চাই, কেননা আমাকে অনেক বড়লোক হতে হবে। এই ভেবে কালু ভাবতে থাকে কিভাবে সে সেই গুহা থেকে সোনা আনবে। কালু তান্ত্রিকের জাদুর লাঠি নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। আর এভাবে কিছুদিন যাওয়ার পর কালুর তান্ত্রিকের লাঠি নেওয়ার কালুর সুযোগ হয় তান্ত্রিকের লাঠি নেওয়ার। আর সে পাহাড়ের গুহায় গিয়ে এক কলস সোনা নিয়ে চলে আসে। এভাবে টানা কয়েকদিন কালু সেখান থেকে সোনা আনতে থাকে। কালু সোনার গরু থেকে সোনা এনে বাড়িতে বসে থেকে তার জমানো সোনাগুলো দেখছিল। তখনই সেখানে একটা ভয়ানক চেহারার লোক চলে আসে। লোকটিকে দেখে কালু তো ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, কে আপনি? কি ভয়ঙ্কর দেখতে! এ কি, আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? হ্যাঁ, সরে যান বলছি। ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান বলছি। লোকটি কালুর কোনো কথা না শুনে সোজা তার সামনে চলে আসে। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। তুই অনেক লোভী, এই লোভের জন্যই আজ তোর এই পরিণতি হচ্ছে। কে 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 আপনি? আর আর এসব কি 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 আবল তাবল বকছেন? চলে যান এখান থেকে। আমাকে বিরক্ত করবেন না, যান যান বলছি। তুই যে রোজ গুহা থেকে সোনা নিয়ে আসতি, সবার চোখ ফাঁকি দিলেও আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। আমার চোখে তুই ধরা পড়ে গিয়েছিস, তাই তোকে তোর ভুলের মাসুল দিতেই হবে। এই বলে লোকটি কালুকে মেরে ফেলে। কালু তার লোভের সাজা পেয়ে যায় আর কালুর ঘরে থাকা সোনাগুলো গরিব লোকদের দিয়ে দেয়। মা গীতা, তুই তো অনেকক্ষণ থেকে বাঁশগুলো বয়ে নিয়ে আসছিস। তোর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, তাই না? একটু বিশ্রাম নে মা, বিশ্রাম নে। না না মা, তা কি করে হয়? তুমি একা একা কাজ করবে আর আমি কিনা বিশ্রাম নেব? তা কখনোই হবে না। শোনো না মা, শোনো না, তুমি গিয়ে বসো, আমি বাকি বাঁশগুলো নিয়ে আসছি। না রে মা, বিশ্রাম নিলে যে চলবে না। রাঘব দাদা যে চলে এলো বলে, উনি এলেই তো ঘরের কাজ শুরু করে দেবেন। তাই তাড়াতাড়ি করে বাঁশবাগান থেকে বাকি বাঁশগুলো নিয়ে আসতে হবে সোনা। মালতী আর গীতা পুনরায় বাঁশ আনতে চলে যায়। গীতা মালতীর একমাত্র মেয়ে। স্বামীকে হারানোর পর মালতী গীতাকে নিয়ে দিন কাটাচ্ছে। আরে আরে, কই গো মালতী বৌদি, বাঁশ পেরেক সব রেডি তো? আমার হাতে আবার অত সময় নেই, তোমার ঘরটা মেরামত করে দিয়েই আমাকে আবার মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে। সব জোগাড় আছে গো দাদা, তুমি কাজ শুরু করে দাও। দুই মামে মিলে অনেক কষ্ট করে জঙ্গল থেকে বাঁশ কেটে এনেছি। তুমি দেখো তো দাদা, এসব বাঁশ দিয়ে ঘর মেরামত হবে কিনা। হবে গো হবে, তোমায় অত চিন্তা করতে হবে না, বুঝেছো? তুমি শুধু টাকার চিন্তা করো, আমি কিন্তু আবার টাকা বাকি রাখবো না, এই বলে দিলাম। এরপর রাঘব ঘর বানানোর কাজ শুরু করে আর সারাদিন পরিশ্রম করে রাঘব মালতীর ভাঙা ঘরটি মেরামত করে দেয়। আরে বাহ, আমাদের ঘরটা তো কত সুন্দর, নতুন নতুন লাগছে। আমরা তো আমাদের এই ঘর থেকে আবারও আগের মতো থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো তাড়াতাড়ি এত কষ্ট করে ঘরটা আমি সুন্দর করে মেরামত করে দিলাম। তা বৌদি কই, আমাকে আমার টাকাটা দাও তো, আমি আর দেরি করতে চাই না, আমি বিদায় হই। এই নাও গো দাদা, তোমার টাকা।
আর ঘরটা মেরামত করে দিয়ে তুমি আমাদের বড্ড উপকার করলে গো। কিন্তু বৌদি, তুমি তো উপকারের সঠিক প্রতিদান দিলে না গো। সারাটা দিন আমি পরিশ্রম করলাম, আর তুমি কি না আমাকে মাত্র 300 টাকা দিলে? দাদা, আমি তো গরিব মানুষ, অনেক কষ্ট করে সংসার চালাই, তাও আবার কাঁথা সেলাই করে। এই টাকাটুকু আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আমি যে আর টাকা দিতে পারবো না গো দাদা। টাকা যদি দিতে না পারো তবে আমাকে কেন কাজে ডেকেছিলে? হ্যাঁ, যত সব ভিখারির দল। এই জন্যই তো এসব বাড়িতে কাজ করতে আসতে একদম ইচ্ছে করে না। বলছি, টাকা তো আর দিতে পারবে না, আমার জন্য একটা কাঁথা বানিয়ে রেখো, আমার বউ এসে না হয় নিয়ে যাবে। এসব কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়। আর এভাবেই মালতী তার অভাব অনটনের মধ্যে দিয়ে দিন পার করছিল। একে একে এখানে এমন গংড়ানোর শব্দ কোথা থেকে আসছে? আর আশেপাশেও তো কাউকে দেখছি না, একদম ফাঁকা রাস্তা। একে একে রাস্তার পাশের ঝোপটা অমন নড়ছে কেন? তবে কি ওখানে কিছু আছে? এই কথা চিন্তা করে মালতী ভয়ে ভয়ে ঝোপের দিকে পা বাড়ায়। আর ঝোপের কাছে গিয়ে তো মালতী ভীষণ অবাক হয়ে যায়। একে একে এটা তো একটা গর্ভবতী পরী, তাও কিনা আবার অসুস্থ। এগো পরী, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে ঝোপের আড়ালে লুকিয়ে আছো কেন? দয়া করে দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি আমি যে অনেক বিপদে পড়ে এখানে লুকিয়েছি। আমার সন্তান যে পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। দয়া করে আমার সন্তানকে পৃথিবীতে আসার সুযোগ করে দাও। শান্ত হও পরি, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। তার আগে চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। এই অবস্থায় তোমার এখানে থাকা যে একদম নিরাপদ নয়। এরপর মালতী পরীকে নিয়ে তার বাড়িতে যায়। আর মালতীর পাশের ঘরে পরী ফুটফুটে একটা পরীকন্যার জন্ম দেয়। হায় ঈশ্বর, আমার পরীকন্যার জন্ম হওয়ার কথা ছিল পরীরাজ্যের আরাম বাগিচায়, তা না হয়ে কিনা পাশের ঘরে পরীকন্যার জন্ম হলো। হ্যাঁ গো পরী, হ্যাঁ। এবার তুমি বলো তো, তুমি পরীরাজ্য ছেড়ে পৃথিবীতে কেন এসেছো? আর তুমি এমন ভাবে ঝোপের আড়ালে কেন লুকিয়েছিলে বলো? সে তো অনেক কথা। আসলে আমি পরীরাজ্যের রানী পরী। পরীরাজ্য আমার নিয়ন্ত্রণে খুব ভালোই ছিল। আমি হঠাৎই গর্ভবতী হয়ে যাই। আর গর্ভবতী হওয়াতে আমি অনেক দুর্বল হয়ে পড়ি। আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে এক ডাইনি পরীরাজ্যে হানা দেয়। আর আমার রাজ্যের সব পরীদের সে হত্যা করে। ডাইনি তার দলবল নিয়ে আমার পরীরাজ্যে আশ্রয় নেয়। আর আমি প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে আসি। আর পৃথিবীতে আসার পর আমি প্রসব বেদনায় অস্থির হয়ে যাই। আর ভয় পেয়ে ব্যথায় কাতর হয়ে আমি আড়ালে লুকিয়ে পড়ি। কারণ পরীদের দেখলে যে মানুষরা সাহায্য করতো না, বরং সুযোগ পেলে পরীদের থেকে স্বার্থ সিদ্ধি করে নিত। এ তুমি ঠিকই বলেছো গো পরী, কিন্তু আমি অমন নই। আমার কাছে তুমি এবং তোমার সন্তান দুজনেই অনেক নিরাপদে থাকবে। কিন্তু পরী, তুমি তোমার রাজ্য থেকে ওই ডাইনির দলবলকে কি করে তাড়াবে শুনি? সে না হয় আমি পরে ভাববো। দয়া করে তুমি কিছুদিনের জন্য তোমার এই বাসের ঘরে আমাকে আশ্রয় দাও। কারণ এখন আমার আর আমার সন্তানের একটা নিরাপদ আশ্রয় খুব দরকার। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না পরী। তোমার যতদিন ইচ্ছে তুমি আমার বাসের ঘরে তোমার পরীকন্যাকে নিয়ে থাকতে পারো। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5-5টি বছর। পরীকন্যা এতদিনে অনেক বড় হয়ে গিয়েছে। এই দিনটির অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম। আজ আমার পরীকন্যার 5 বছর পূর্ণ হলো। আজ আমার মেয়ে পূর্ণ শক্তির অধিকারী। আজ আমার মেয়েকে আমি পরীরাজ্যে পাঠাবো। আর আমার এই ছোট্ট কন্যা একাই ওই সব ডাইনিকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট। আমি তো প্রস্তুত মাতা। আপনি শুধু আমাকে পরীরাজ্যে যাওয়ার জন্য হুকুম করুন। আমি সব কিছু করতে পারি পরীরাজ্যের জন্য। পরীকন্যার মুখে এমন কথা শুনে তো পরী ভীষণ খুশি হয়ে যায়। আর পরী জাদু শক্তি দিয়ে এক হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে আসে। আর পরীকন্যাকে কিছু কৌশল শিখিয়ে দেয়। এরপর পরীকন্যা মিষ্টির হাড়ি নিয়ে পরীরাজ্যে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা অ্যান্সার করো 17 + 17 = কত হয়। অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। কি কাণ্ড! হ্যাঁ, এত বছর পর পরীরাজ্যে কিনা কুচকি পরি। এই পরি, তুই কোথা থেকে এলি রে? হ্যাঁ, এতদিন ধরে তো পরীরাজ্যে শুধু ডাইনিদের বাসস্থান ছিল, কিন্তু তুই আবার
কোথা থেকে এলি? তুই কি প্রাণ দিতে আবার এখানে এসেছিস নাকি বলতো? না গো না, ডাইনি পরি তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাদের মিষ্টি খাওয়াতে এসেছি, আর তার সঙ্গে একটা সুখবর দিতে এসেছি। কি সুখবর দিবি তুই শুনি? আগে তো সেটা বল। তাছাড়া তুই পরি হয়ে কি না ডাইনিদের সুখবর দিবি? আহা ডাইনি পরি, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ বলো তো? তুমি কি জানো না সুখবর শোনার আগে মিষ্টি খেতে হয়? আগে তোমরা মিষ্টি মুখ করো তো, তারপর আমি তোমাদের সুখবরটা দিই। এরপর পরিকন্যা একে একে সব ডাইনিদের বিষাক্ত মিষ্টি খাওয়ায়, আর ওই মিষ্টি খাওয়ার পর সব ডাইনি দুর্বল হয়ে পড়ে। একি একি, আমাদের সাথে এটা কি হচ্ছে? আমাদের হাত পা এভাবে কাঁপছে কেন? এই এই পরি বাচ্চা, তুই আমাদের বোকা বানিয়ে কি খাওয়ালি? হ্যাঁ, আমাদের এমন কেন হচ্ছে? হ্যাঁ বল। তোদের সবার তো মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর আমি যে সুখবরটা দিতে চেয়েছিলাম সেই সুখবরটা হলো তোরা সবাই একে একে মরবি। তোরা যেভাবে আমার মাকে আর পরিমাসীদের পরিরাজ্য ছাড়া করেছিলি না, আমিও আজকে তোদের সেভাবেই হত্যা করব। এসব কথা বলে পরিকন্যা তার শক্তি বলে ডাইনিদের ধ্বংস করে দেয়। মা ও মা, আমি তোমার সব কথা রেখেছি। আমি যে ওই দুষ্টু ডাইনিদের হত্যা করেছি। এবার তুমি আমার সঙ্গে ফিরে চলো পরিরাজ্যে। পরিরাজ্যে গিয়ে তুমি রানীর আসন গ্রহণ করবে। তা তো নিশ্চয়ই রে মা, কিন্তু তার আগে তো এদের পুরস্কৃত করতে হবে। এরা যে এতদিন ধরে আমাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। এরপর পরি তার জাদু বলে বাঁশের ঘরকে জাদুর ঘর বানিয়ে দেয়। এই বাঁশের ঘরেই আমার পরিকন্যার জন্ম হয়েছিল, আর তাই আমি এই ঘরটাকে জাদুর ঘর বানিয়ে দিলাম। এই ঘরেই তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে যাবে। এবার তবে আমরা আসি গো, বিদায়। এসব কথা বলে পরি তার পরিকন্যাকে নিয়ে উড়াল দেয়, আর মালতীও তার মেয়ে গীতাকে নিয়ে সেই বাঁশের ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। স্বাগত মৎস্যকন্যা, আজ থেকে তোমার 18 বছর পূর্ণ হলো। আজ থেকে তুমি পূর্ণ শক্তির অধিকারী। আজ থেকে তুমি নিজের রূপ বদল করতে পারবে। তুমি তোমার নিজের রূপ বদল করে জলে স্থলে সব জায়গায় ঘুরে বেড়াতে পারবে, কারণ তুমি যে এখন ইচ্ছেধারী মৎস্যকন্যা। আপনি আশীর্বাদ করবেন মাতা, আমি যেন আমার শক্তি ব্যবহার করে সকলের উপকার করতে পারি, কারণ আমিও যে আপনার মতো পরোপকারী হতে চাই। তোমার উদ্দেশ্য শুনে আমি ভীষণ খুশি হলাম। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে, আর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আমার যে কি খুশি লাগছে, অবশেষে আমি ইচ্ছেধারী জলপরি হতে পারলাম। আমি তো এতদিন ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম। টানা 18 বছর পর্যন্ত তো আমি জলের নিচেই ছিলাম। এবার আমি ডাঙ্গায় যাব আর সুন্দর পৃথিবীটা উপভোগ করব। বা ডাঙ্গা তো অনেক সুন্দর, আমার কল্পনার থেকেও বেশি সুন্দর, কিন্তু ডাঙ্গায় যেতে হলে তো আমার পা দরকার। লেজ দিয়ে তো আমি হাঁটতে পারবো না। এই তো আমি ইচ্ছে মতো রূপ বদল করছি, লেজের বদলে পা নিয়ে এসেছি। এবার তবে হাঁটার পালা। এই তো নাগিন আমার বসে এসেছে, আর না এসে যাবেই বা কোথায়? একবারে যে একে বন্দি করে ফেলেছি। এবার শয়তান নাগিন, তোদের নাগমণি কোথায় আছে? তুই আমাকে যতই কষ্ট দিস না কেন শয়তান সাপুরে, আমি তোকে কিছুতেই নাগমণির সন্ধান দেব না। বুঝেছি, তোর এখনো শিক্ষা হয়নি। তোকে আরেকটু শাস্তি দিতে হবে, তবেই তুই বাধ্য হবি আমাকে নাগমণির সন্ধান দিতে। শয়তান সাপুরে নাগিনকে কিভাবে কষ্ট দিচ্ছে? মানুষরা তো খারাপ হয় কেন? না, এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। এসব কথা বলে মৎস্যকন্যা মুহূর্তে একটা লাঠিতে পরিণত হয়। এটা কি হলো? এই লাঠিটা আবার আমাদের মাঝখানে এসে পড়লো কেন? নাগিন, তুই মুক্ত হয়েছিস বলে ভাবিস না, তুই আমার কবল থেকে মুক্তি পাবি। বোকা সাপুরে,
আমি যখন একবার তোর কবল থেকে বেরিয়েছি, তার মানে এখন তুই আমার কবলে এসে পড়েছিস। আর আমি এবার তোকে আমার বিষ দিয়ে হত্যা করব, যাতে তুই আর কোনোদিনও নাগমণির নাম মুখে আনতে না পারিস, এই বলে দিলাম। আহ, শয়তান নাগিন, এটা কি করলি তুই? নাগমণির খপ্পরে পড়ে আমার বুঝি প্রাণটাই যাবে। এসব কথা বলতে বলতে সাপুরে সেখানে মারা যায়, আর লাঠিটা মুহূর্তে মৎস্যকন্যার রূপ নেয়, আর নাগিনও মানুষ রূপে ফিরে আসে। যাক বাবা, শয়তান সাপুরে পর্ব শেষ। কিন্তু তুমি কে গো? লাঠি হয়ে এসে আমায় বাঁচালে, এখন তো দেখছি তুমি আবার লাঠি থেকে মানুষে পরিণত হলে। আমি ইচ্ছেধারী মৎস্যকন্যা। এই কয়েকদিন আগে আমি পূর্ণ শক্তি পেয়েছি। এখন আমি চাইলে মুহূর্তে রূপ বদলাতে পারি, আর ইচ্ছেধারী শক্তি পাওয়ার পর থেকে উপকার করব বলে আমি যে পণ করেছি। তুমি সত্যি অনেক ভালো গো, সঠিক সময়ে এসে তুমি আমার প্রাণ বাঁচালে। আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমার সাথে সাথে আমার মায়ের জীবন এবং নাগরাজ্যের সবার জীবনে শেষ হয়ে যেত, কারণ তারা যে সবাই বিপদের মুখে পড়ে আছে গো। কি বিপদ গো? খুলে বলো আমাকে, দেখি আমি তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। সত্যি সত্যি তুমি আমাদের উপকার করবে? তবে চলো না, চলো আমার সঙ্গে। আমার সাথে গেলে তুমি যে স্বচক্ষে সবটা দেখতে পারবে। এসব কথা বলে নাগিন মৎস্যকন্যাকে নাগরাজ্যে নিয়ে যায়, আর মৎস্যকন্যা দেখে নাগরানী তার সিংহাসনে পাথর হয়ে বসে আছে, আর নাগরাজ্যের সব সাপগুলো পাথর হয়ে আছে। হায় হায়, এ কি কাণ্ড! সবাই এভাবে পাথর হয়ে আছে কেন? আর কে বা সবাইকে পাথর বানিয়েছে? আর কেনই বা পাথর বানিয়ে রেখেছে? নাগমণির জন্য গো, কারণ নাগমণি যে কুচুটে রাক্ষসী খারাপ কাজে ব্যবহার করত, আর তাই নাগমণি হাসিলের জন্য ওই কুচুটে রাক্ষসী এই নাগরাজ্যে এসেছিল। আর আমার মা নাগরানী নাগমণির সন্ধান না দেওয়ায় এই কুচুটে ডাইনি সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। ভাগ্যিস আমি সে সময় বাহিরে ছিলাম। সত্যি নাগমণির উপর সবার লোভ দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা আমার বলো, নাগরাজ্যে সবাই স্বাভাবিক হওয়ার কোনো উপায় আছে কি? আমি আমার জাদু শক্তি বলে জানতে পেরেছি। কুচুটে রাক্ষসীর গুহায় একটা বেগুন গাছ আছে, আর সেই বেগুন গাছে গোলাপি সাবান ধরে আছে। ওই গোলাপি সাবান মাখাতে পারলে সবাই তাদের আগের রূপে ফিরে আসবে। ও এই ব্যাপার, তাহলে তুমি আমাকে কুচুটি রাক্ষসীর গুহায় নিয়ে চলো। আমরা দুজন মিলে কুচুটি রাক্ষসীর গুহায় থেকে গোলাপি সাবান নিয়ে আসবো। তুমি যত সহজভাবে কথাটা বললে, কাজটা কিন্তু তত সহজ নয়। আমরা যদি ওই কুচুটি রাক্ষসীর গুহায় যাই, ও আমাদের পাথর বানিয়ে দেবে, আর তার সাথে সাথে তোমাকে ধ্বংস করে দেবে, কারণ কুচুটি রাক্ষসী যে ভীষণ শক্তিশালী। ভয় পেলে চলবে? তুমি তো নাগরাজ্যের একমাত্র সদস্য যে স্বাভাবিক আছো। আর এখন যাই হোক না কেন, তোমাকে তো নাগরাজ্যে সবাইকে বাঁচাতে হবে। তুমি আমার সঙ্গে চলো, আমরা কৌশলে ওই গোলাপি সাবান নিয়ে আসবো। আর যেতে যেতে না হয় বুদ্ধির আর তোমাকে বলবো। আরে আরে, তোরা কারা? তোদের সাহস কি করে হলো আমার গুহা ঢোকার? তোদের উদ্দেশ্য কি বলতো আমাকে? উদ্দেশ্য তো একটাই, তোর বেগুন গাছে গোলাপি সাবান নেওয়া, কারণ ওই গোলাপি সাবান নাকি জাদুর সাবান, আর আমি ওই গোলাপি সাবানকে আমার কাজে লাগাবো। কি? তোর এত বড় সাহস? তুই আমার সামনে দাঁড়িয়ে গোলাপি সাবান নিতে চাইছিস? তবে তোর আজকে রক্ষে নেই। যাক বাবা, কুচুটি রাক্ষসীও আজকে শেষ। এবার গোলাপি সাবান নিয়ে তাড়াতাড়ি নাগরাজ্যে ফিরতে হবে আমায়। মৎস্যকন্যা, তুমি এখন নিজের রূপে ফিরে এসো। তবে দাঁড়িয়ে দেখছো কি? চলো গোলাপি সাবান তুলে নিই। এরপর দুজনে মিলে গোলাপি সাবান ছিঁড়ে নিয়ে নাগরাজ্যে যায়।
আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মৎস্যকন্যা। তুমি আমায় সাহায্য করেছো বলে আজ হয়তো আমার নাগ পরিবার নিজেদের প্রাণ ফিরে পেল। শুধু কৃতজ্ঞ থাকলে হবে না রে মা, মৎস্যকন্যাকে তার উপযুক্ত পুরস্কার দিতে হবে। আর সেই পুরস্কার আমি নিজের হাতে দেব, তবে এভাবে নয়, পুরো নাগ রাজ্যে ধুমধাম করে অনুষ্ঠান করে। তোমরা আর দেরি করো না, উৎসবের আয়োজন শুরু করো। পরোপকারী যে সব সময় পুরস্কৃত হয়। নাগরানীর নাগরাজ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সোনাপুর নামক এক গ্রামে জগন তার স্ত্রী শ্বেতা ও এক মেয়ে গীতাকে নিয়ে বসবাস করত। জগন ছিল একজন কাঠুরে, কাঠ কেটে তা বাজারে বিক্রি করেই সে তার সংসার চালাতো। একদিন সকালবেলা, কি গো গিন্নি, কই গেলে? আমি কাট কাটতে বের হলাম। সাবধানে যেও গো, আর হ্যাঁ, তুমি কিন্তু সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবে, কেমন? ঠিক আছে গিন্নি, আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। তুমি গীতা মায়ের ভালোভাবে খেয়াল রেখো। আমি তাহলে এলাম গো গিন্নি। এ কথা বলে যখন কাঠ কাটতে জঙ্গলে চলে যায়। যখন জঙ্গলের অনেক গভীরে চলে যায়, সারা দিন কাঠ কেটে বিকেলে যখন জঙ্গল থেকে বের হচ্ছিল, তখন হঠাৎ করে তার সামনে একটি বিষধর সাপ এসে পড়ে। যখন কিছু বুঝে ওঠার আগেই সাপটি তাকে ছোবল দেয়, আর যখন সেখানেই মারা যায়। আর এদিকে রাত নেমে আসায় শ্বেতা আর গীতা জগনের জন্য ভীষণ চিন্তা করতে থাকে। মা, বাবা এখনো কেন আসছে না? মা, রাত তো হয়ে গেল, তবুও তো এখনো বাবা এলো না। বাবার কিছু হয়নি তো মা? ছি মা, ওসব কথা বলতে নেই। তোর বাবার কিছু হয়নি, ও এখনই ফিরে আসবে, তুই দেখিস। এসব কথা বলে শ্বেতা তার মেয়েকে সামনে রাখে, কিন্তু সে নিজেই অনেক চিন্তিত হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, সত্যি তো উনি এখনো বাড়িতে ফিরছেন না। কখনো তো এমন রাত করেন না, আজ হঠাৎ ওনার কি হলো? উনি আবার সত্যি কোনো বিপদে পড়েননি তো? এসব নিয়ে শ্বেতা অনেক চিন্তা করতে থাকে। রাত পেরিয়ে ভোর হয়ে আসে, কিন্তু যখন তবুও বাড়িতে ফিরে আসে না। শ্বেতার চিন্তার আর শেষ নেই। মা মেয়ে দুজনে পাগল প্রায় অবস্থা হয়েছে। মা, বাবা কোথায়? এখনো বাড়ি ফিরছে না কেন? রাত পেরিয়ে ভোর হয়ে এলো তো। আমারও খুব চিন্তা হচ্ছে রে মা, কোথায় যে গেল মানুষটা। চল তো মা, আমরা একটু জঙ্গলের ভেতরে গিয়ে খুঁজে দেখে আসি। এই কথা বলে শ্বেতা গীতাকে নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা দুজন জঙ্গলের একটু গভীরে না যেতেই জগনের মৃতদেহটা মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর তারা দৌড়ে জগনের মৃতদেহের কাছে যায়। ওগো, কি হয়েছে তোমার? ওঠো, চোখ খুলো বলছি, কি হলো? আমাদের এভাবে একা করে তুমি যেতে পারো না। এখন আমাদের মামির কি হবে? ওঠো বলছি, কথা বলো। মা, বাবার কি হয়েছে? বাবা চোখ খুলছে না কেন? কথা বলছে না কেন? মা, বাবা, ও বাবা, তুমি চোখ খোলো বাবা, চোখ খোলো। এসব বলে মামে অনেক কাঁদতে থাকে। হে বিধাতা, তুমি আমাদের কি সর্বনাশ করলে? আমার স্বামীকে আমার কাছ থেকে তুমি কেন কেড়ে নিলে? এবার আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব আর কি বা করব? ঠিক তখনই সে পথ দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন। তিনি সব ঘটনা দেখছিলেন, আর তারপর তিনি মামের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দিতে থাকে। তোরা কাঁদিস না মা, সবই বিধাতার ইচ্ছে। সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে। বাবা, আপনি একটু দেখুন না, ওনাকে ঠিক করে তুলতে পারেন কিনা। মারে, মরা মানুষকে ঠিক করে তোলার ক্ষমতা কারোই নেই। তোর স্বামীকে এক বিষধর সাপ দংশন করেছে, আর সাথে সাথেই তোর স্বামী মৃত্যু হয়েছে। তোর স্বামীকে তো আমি আর ঠিক করতে পারবো না, তবে আমি তোদের একটা উপকার করতে পারি। এসব কথা বলে সাধু বাবা তার ঝোলা থেকে একটি আম গাছের চারা বের করে, আর সেটা শ্বেতার হাতে দিয়ে বলে, এই নে মা, এই চারাটা নে, এটা তোদের বাড়ির উঠোনে লাগিয়ে দিবি। তবে মনে রাখিস, এটা সাধারণ কোনো চারা নয়, এটা হলো জাদুই আম গাছের চারা। এই চারা গাছ তোদের সব অভাব, দুঃখ, কষ্ট দূর করে দিবে। এরপর শ্বেতা সাধু বাবার হাত থেকে চারাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শ্বেতা ও গীতা জগনের মৃতদেহটাকে কোনো রকমে ওখানে কবর দিয়ে চারা গাছটি নিয়ে কাঁদতে কাঁদতে
বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শ্বেতা উঠানের চারা গাছটি লাগিয়ে দেয়। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা গীতা যখন ঘুম থেকে উঠে বাইরে বের হয়, তখন বাইরের দৃশ্য দেখে গীতা একদম অবাক হয়ে যায়। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো। এই দেখো কি কাণ্ড হয়েছে। এসো এসো। এ কি হয়েছে কি রে মা? তুই এভাবে চিৎকার কেন করছিস? এরপর শ্বেতার চোখ যখন চারা গাছের দিকে যায়, তখন শ্বেতাও ভীষণ অবাক হয়ে যায়। এ কি রে মা, এক রাতে চারা গাছটি এত বড় হয়ে গেল কি করে? আবার চারা গাছটিতে এত বড় বড় কাঁঠালও ধরেছে, কিন্তু চারাটি তো আমের। হ্যাঁ মা, কিন্তু তুমি কি ভুলে গেছো নাকি? সাধু বাবা যে বলেছিল এটা জাদুই চারা গাছ, তাই তো এক রাতে এত বড় গাছ হয়ে গেছে আর এত বড় কাঁঠালও ধরেছে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। এবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোর বাবা মারা গেছে তো কি হয়েছে? এই আম গাছে জাদুই কাঁঠালের সাহায্যে আমি তোকে বড় করব। আমাদের আর কোনো অভাব থাকবে না। তুই দেখিস মা। আম গাছে জাদুই কাঁঠাল দেখে তাদের মামের চোখে খুশির আলো দেখা যায়। এরপর, মা গীতা, চল আমরা কয়েকটা কাঁঠাল পেড়ে তা বাজারে বিক্রি করে আসি। কাঁঠাল বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে না হয় খাবার কিনে নিয়ে আসবো। এরপর শ্বেতা আর গীতা মিলে যেই না কাঁঠাল পারে, সেখানে নতুন করে আরো কাঁঠাল চলে আসে। এসব দেখে তো তারা মামে ভীষণ খুশি হয়ে যায়। ঈশ্বর, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো। ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর। মা, ও মা, তুমি আর কেঁদো না মা। এখন তো আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমাদের কাছে তো এখন আম গাছে জাদুই কাঁঠাল রয়েছে। হ্যাঁ রে মা, চল এগুলো আমরা বাজারে বিক্রি করে আসি। এভাবেই জাদুই কাঁঠাল বিক্রি করে শ্বেতা তার সংসার চালাতে থাকে। আস্তে আস্তে তাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তারা মামি দুজনে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। কিরে পূজা, তোর হলো? বাজারেই তো যাচ্ছি, এত সাজগোজের কি আছে বলতো? তাড়াতাড়ি আয় দিদি ভাই। দিদি ভাই, তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আমি তো যাচ্ছি, দাঁড়াও। এই তো আমি চলে এসেছি। আর বাজারে যাব, একটু সাজবো না? আমি এখন বড় হচ্ছি না, একটু তো পরিপাটি হয়ে থাকতে হবে বলো। হয়েছে হয়েছে, আর অত পাকনা পাকনা কথা বলতে হবে না। চল তো তাড়াতাড়ি, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনতি বুড়ি তার নাতনি পূজাকে নিয়ে বাজারে যেতে থাকে। মিনতি বৃদ্ধা একজন মহিলা। মিনতি বুড়ি তার তান্ত্রিক বিদ্যা, জাদুবিদ্যা, লোকজনের রোগ ব্যাধি সারিয়ে যা অর্থ পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। যখন তার নাতনিকে নিয়ে বাড়িতে ফিরছিল, তখন সে পথে হঠাৎ একটা আহত গাভীকে দেখতে পায়। পূজা পূজা, দেখ দেখ, গাভীটার শরীরে কত ক্ষত হয়েছে, কি রক্ত ঝরছে, ওকে সাহায্য করা দরকার। ঠিক বলেছ ঠাকুমা, এই অসহায় গাভীটাকে সাহায্য করা উচিত। চলো চলো ঠাকুমা, আমরা গাভীটাকে বাড়িতে নিয়ে যাই। ঠিক বলেছিস, গাভীটার প্রাণ বাঁচানো দরকার। এখানে রেখে গেলে গাভীটার প্রাণ সংশয় হবে। এরপর মিনতি বুড়ি গাভীটাকে সাথে নিয়ে বাড়িতে নিয়ে যায় আর গাভীটার ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়। জাদুবিদ্যা করে গাভীকে সুস্থ করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। বুড়িমা, তুমি যখন আমার এত বড় উপকার করলে, তাহলে আমাকে একটু আশ্রয়ও দাও। আর আমি এতটা হতভাগা যে আমার কোথাও যাওয়ার জায়গাও নেই। এ আর কি এমন বাপু, তবে আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকিস আমাদের সাথে। মিনতির কথা শুনে গাভী খুব খুশি হয় আর গাভী তাদের সাথে থাকতেই শুরু করে। আর হঠাৎ একদিন বুড়িটি অসুস্থ হয়ে মারা যায় আর বুড়ির মৃতদেহের পাশে গাভীটি কান্না করতে থাকে। হায় 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 রে, এ কি সর্বনাশ হলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? বুড়িমা, এবার আমার দেখাশোনা কে করবে? বুড়িমা, তুমি না থাকার কারণে যে আমার চারিদিকে শূন্য শূন্য লাগছে। বুড়িমা,
আর গাভী এভাবেই চিৎকার দিয়ে কান্না করতে থাকে। আর গাভীর কান্না শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আর মিনতি বুড়ির হঠাৎ মৃত্যুতে প্রতিবেশীরা অনেক অবাক হয়ে যায়। হায় হায়, এটা কি করে হলো? বুড়িমা তো একদম সুস্থই ছিল, তবে হঠাৎ করে বুড়িমা মারা গেল কিভাবে, আর কখনই বা মারা গেল? সে বলো না গো, আজ হঠাৎই বুড়িমা ভোরবেলা মারা গেছে। কাল রাতেও তো ঘুমানোর আগে বুড়িমাকে সুস্থ সবল দেখেছিলাম। এক রাতে যে কি হয়ে গেল, বুড়িমা হঠাৎ করে মারা গেল। বুড়িমা যে এভাবে মারা যাবে তা কখনো কল্পনাই করিনি। এখন থেকে আমরা কার কাছে চিকিৎসা নেব? আচ্ছা, বুড়িমার যে একটা নাতনি ছিল সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আমি জানি না, তাকেও পাওয়া যাচ্ছে না। বুড়িমা মারা যাওয়ার পর থেকে তাকেও আমি দেখতে পাচ্ছি না। কোথায় যে চলে গেছি তাও বলতে পারছি না। কাল রাত থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। জাগিয়ে তোমরা আমাকে একটু সাহায্য করো না গো, বুড়িমার যে সৎকার করাতে হবে। আর হ্যাঁ, কদিন আগে তো বুড়িমা কথায় কথায় আমাকে বলেছে বুড়িমাকে যেন পোড়ানো না হয়, তাকে যেন কবর দেওয়া হয়। তাই নাকি? তবে তো বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করতেই হবে। কিন্তু বুড়িমার মৃত্যুর সময় যে তার নাতনি নেই, এটা ভেবেই তো খারাপ লাগছে। এরপর সকলে মিলে মিনতি বুড়িকে কবর দেয়, আর সব প্রতিবেশীরাও সেখান থেকে চলে যায়। আর গাভী মিনতি বুড়ির কবরের উপরে একটা কালো কলা গাছ লাগিয়ে দেয়। আর এরপর গাভী ঘরে চলে যায়, কোনো এক রহস্যমাখা হাসি হাসে। আমি আমার সাধনা পূরণে এক ধাপ এগিয়ে গেলাম। এভাবেই একদিন আমি আমার সাধনা পূরণ করব। মিনতি বুড়ির মৃত্যুর পর থেকে গাভী বেশ আনন্দের দিন কাটাচ্ছিল। আর রোজ সন্ধে হলেই গাভীটি মিনতি বুড়ির কবরের সামনে যেত, আর ধূপ ধুনা জ্বালিয়ে কি সব মন্ত্র পড়ত। আর এসব কিছু একটি লোক দেখে ফেলে। এই কি কাণ্ড, বুড়ির কবরের উপরে কলা গাছ! এই গাভী, এই তুমি বুড়ির কবরের উপরে কলা গাছ লাগিয়েছো কেন? তাও আবার কালো রঙের কলা গাছ। আর তুমি কবরের পাশে এসব কি করছো? বুড়িমার আত্মার শান্তির কামনা করছি গো। আর কলা গাছ লাগাবো না মানে? বুড়িমার যে এটা শেষ ইচ্ছে ছিল। বুড়িমা বলেছিল তার কবরের উপরে যেন একটা কলা গাছ থাকে, তাই আমি সবুজ কলা গাছই কালো রং করে এখানে রেখেছি, যাতে বুড়িমার ইচ্ছেটা পূরণ হয়। কেন, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? আমি আমার বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করছি, বুঝতে পেরেছো? গাভীর কথা শুনে রাঘব চুপ হয়ে যায়, আর সেখান থেকে চলে আসে। আর মিনতি বুড়ির কবরের পাশ দিয়ে একটা সাপকে সবসময় দেখা যেত। শয়তান সাপ, তুই আবারও এখানে এসেছিস? সর সর বলছি এখান থেকে। দাঁড়া, তোকে আজকে আমি লাঠি দিয়ে মেরে ফেলবো। যা যা এখান থেকে। এরপর গাভীটি সাপটিকে লাঠি মেরে তাড়িয়ে দেয়। আর এসব কিছু একটি পরী দেখে, আর পরীটি সাপকে বলে, কি হলো সাপ, ওই গাভীটি তোকে এভাবে মারলো কেন? আসলে তোকে আমি এভাবে দেখতে পেয়ে তোর কাছে চলে আসলাম। আর কবরের উপরে ওই কলা গাছটা কেন? আমাকে সবটা তুই খুলে বলতো। এই অনেক কথা গো বুড়ি, আমি কোনো সাপ নই, আমি হলাম একটা মানুষ। আর ওই কবরটা আমার ঠাকুমার। আর গাভীটা আসলে একটা জাদুকন্যি। গাভী নয় গো, ওই শয়তান জাদুকর, ওই ডাইনিটি গাভী রূপে আমার ঠাকুমার কাছে আশ্রয় নিয়েছিল। পরে ওই জাদুকন্যি আমার ঠাকুমাকে হত্যা করেছে, আর আমাকে এমন সাপ বানিয়ে রেখেছে। কিন্তু আমি এসব কথা কাউকে বোঝাতে পারিনি। আমার কথা শুধুই তুমি বুঝতে পারছো গো। কি, ওই গাভী তাহলে জাদুকর্ণী? আর ওই জাদুকর্ণী এসব করেছে? কিন্তু জাদুকর্ণীর এতে কি স্বার্থ আছে বলতো আমাকে? আমার ঠাকুমা যে জাদুবিদ্যা জানতো গো। আর এমন জাদুবিদ্যা জানা কোনো মানুষের কবরের পাশে যদি কোনো কালো কলা গাছ রোপণ করে, সেই কলা গাছকে ঘিরে তন্ত্রমন্ত্র চর্চা করে অধিক শক্তিশালী হওয়া যায়। আর জাদুকর্ণী সেটাই করছে গো। ছি, ওই জাদুকর্ণী এত খারাপ, তবে তো ওকে একটা শাস্তি দিতেই হবে। তার আগে তোর রূপ ফেরাতে হবে। এসব কথা বলে পরীটি সাপটির মাথায় তার জাদুদণ্ড ছোঁয়ায়, আর মুহূর্তেই সাপটা পূজায় পরিণত হয়। আর পরী জাদু করে একটা তলোয়ার নিয়ে আসে,
এরপর পূজাকে নিয়ে কবরের কাছে আসে, আর তখনই সেখানে গাভীটা আসে। তোর এত বড় সাহস শয়তান পরী, তুই আমার শিকারকে সাহায্য করিস? তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। গাভীর কথা শেষ হতে না হতেই পরী তলোয়ার দিয়ে কলা গাছকে কেটে দেয়, আর কলা গাছটা পড়ে যেতেই গাভীটি একটি জাদুকর্ণীতে পরিণত হয়। শয়তান পরী, এটা কি করলি তুই? আর মাত্র 2 দিন সাধনা করলেই আমি মহা শক্তিশালীর অধিকারী হতাম, আর তুই কি না আমার প্রধান অস্ত্র কলা গাছটিকেই কেটে ফেললি? আমি তো শুধু কলা গাছকেই কেটেছি, এবার আমি তোর গলা কাটবো। এরপর পরী তলোয়ার দিয়ে জাদুকর্ণীর মাথাটা কেটে দেয়, আর জাদুকর্ণী সেখানে মারা যায়। তোমায় অনেক ধন্যবাদ পরী, তুমি জাদুকর্ণীকে শাস্তি দিয়েছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।